আসাম মণিপুর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার 3 উগ্রপন্থী ক্যাডার। আজকের সবচেয়ে বড় খবর, আসাম মণিপুর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার 3 উগ্রপন্থী ক্যাডার। গত মঙ্গলবার আসাম মণিপুর সীমান্ত এলাকার জিরিঘাটের নামদাইলং পুঞ্জিতে এক উগ্রপন্থী ক্যাডারের গুলি চালনায় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় উগ্রপন্থী সংগঠন নাগা ন্যাশনালিস্ট কাউন্সিল অর্থাৎ এনএনসির লিডারের। সেই ঘটনায় আসাম মণিপুর সীমান্তে সৃষ্টি হয় চাঞ্চল্য। উল্লেখ্য, সেদিন সংগঠনের লিডার গাইদেন চংপো রংমাই ওরফে চেলা রংমাইয়ের পৌরোহিত্যে সভা চলছিল এবং সবাই সদস্যদের সাথে কথা কাটাকাটি শুরু হলে উত্তেজিত হয়ে হঠাৎ একজন ক্যাডার চেলা রংমাইয়ের উপর গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় গাইদেন চংপো রংমাই অর্থাৎ চেলা রংমাইয়ের। তৎসঙ্গে আরও একজন সদস্য কানলুন গাই গুরুতরভাবে আহত হয়। এদিন ঘটনার খবরে ঘটনাস্থলে উপস্থিত হন আসাম পুলিশের ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া, কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং মণিপুর রাজ্যের জিরিবামের পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। সেদিন থেকে উগ্রপন্থী সংগঠনটির ক্যাডারদের পাকড়াও করতে কাছাড় পুলিশ অভিযান অব্যাহত রেখেছিল এবং সপ্তাহ ধরে অভিযানের পর বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। 3 জন অ্যাক্টিভ এনএনসির ক্যাডারকে সোমবার শেষ রাতে আসাম রাইফেলসের সহযোগিতায় কাছাড় পুলিশ নামদাইলং এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। যোৱা 12 ডিচেম্বৰ তাৰিখে দাইলং গাঁৱত এটা হত্যাৰ ঘটনা হৈছিলে আৰু যিজনক হত্যা কৰা হৈছিলে তেওঁ আছিলে এনএনচি কেডাৰ, মানে নাগা নেশ্যনেল কাউন্সিলৰ কেডাৰ। তেওঁৰ নাম আছিলে গাইডিং চাওপাও ৰংমাই আৰু তেখেতে এটা সেলফ ষ্টাইল, তেওঁ এটা মৈদান পিঅ বা তেওঁ এজন ছিনিয়ৰ কেডাৰ আছিলে। তেওঁক হত্যা কৰা হৈছিলে আৰু হত্যা কৰাৰ পিছতে আমি সেই সমগ্ৰ অঞ্চলটোত আমাৰ অভিযান তীব্ৰতৰ কৰি তুলিছিলোঁ আৰু সেই অভিযান কালত পৰহি নিশা এটা আমি বিশেষ ইনপুট লাভ কৰাৰ পিছত আমি সেই অঞ্চলটোত দুখন গাঁও আছে, এটা হ'ল নামদাইলাং গাঁও অঞ্চল আছে, সেই তাতে আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই অভিযানত আমাৰ সৈতে আসাম ৰাইফলৰ বিষয়া আৰু তেওঁলোকৰ দল আছিলে আৰু গোটেই অভিযান কালত আমি 3জনকৈ এক্টিভ এনএনচি কেডাৰ আমি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু এই 3জন এক্টিভ কেডাৰৰ নাম হ'ল পাউনিং ৰংমাই, ছান অফ দাম্পানা ৰংমাই, চামটিলা জিৰিঘাট। দ্বিতীয়জন ব্যক্তি হ'ল দ্বিতীয়য়াং ৰংমাই, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল থাইনানুং ৰংমাই, তেওঁ হ'ল চামটিলা জিৰিঘাট। আৰু এজন আছে, তেওঁ হ'ল নামজাউৰেই গমৰেই, তেখেতৰ হ'ল নামদাইলঙৰ জিৰিঘাটৰ। গতিকে 3জনকে এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি ইণ্টাৰোগেশ্যন কৰিছোঁ আৰু তদন্তকালত দেখা গৈছে ভাৱে তেওঁলোকে স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকে এই এনএনচি বা নাগা নেশ্যনেল কাউন্সিলৰ তেওঁলোকে এক্টিভ কেডাৰ আৰু তেওঁলোকে সেই অঞ্চলত চলি থকা বিভিন্ন দুষ্কৃতিমূলক ঘটনা বা ধন দাবীৰ ঘটনাৰ সৈতে তেওঁলোকে জড়িত হৈ আছে আৰু আমাৰ প্ৰাইম ছাছপেক্ট হ'ল এই 3জন আৰু এই 3জনে এই ঘটনাটোৰ সৈতে জড়িত বুলি তেওঁলোকক আমি ছাছপেক্ট কৰিছোঁ আৰু সেইকাৰণে আমি তদন্ত চলাই আছোঁ আৰু বৰ্তমানলৈকে আমি তেওঁলোকৰ পৰা যিখিনি তথ্য লাভ কৰিছোঁ সেই তথ্যৰ ভিত্তিত আমাৰ অভিযান অব্যাহত